এইভাবে অন্তর করার চেষ্টা করি। অনেক ভাগ্যের ফলে তাহার দর্শন মেলে। বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে আসলাম। এনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন স্বনামধন্য বৃন্দাবনের বর্ষানা প্রিয়াকুঞ্জের বিনোদ মহারাজজি। তোমরা হয়তো এনাকে অনেকেই চেনো, ইউটিউবেও দেখেছো। ইনি আজ আমাদের বাড়িতে এসেছিলেন। এনার পদধূলি পেয়ে আমরা ধন্য। মহারাজজিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক ভক্তের সমাগম হয়েছিল আজ আমাদের বাড়িতে। বলেছিলাম না বন্ধুরা, এবার আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। বিনোদ মহারাজজি বাল্যকাল আমাদের বাড়িতেই কাটিয়েছেন। বন্ধুরা, তখন কিন্তু এটা আমাদের বাড়ি ছিল না। উনি বৃন্দাবনে চলে যাওয়ার পরে জমি অন্যের কাছে হস্তান্তরিত হয়। তারপর আমরা জমি কিনি ও বাড়ি করি। তো প্রায় 40 বছর পর মহারাজজি নিজের বাল্যস্থানে চরণধুলি দিলেন, আমাদের বাড়িতে এসেছিলেন। এই দেখো বন্ধুরা, এই রুমটা ছিল মহারাজজির। তখন তো রুমটা এরকম ছিল না, টিনের ছাউনি দেওয়া ছিল। একটা পাশে জানো তো কুল গাছও ছিল। মহারাজজি বারবার করে কুল গাছটার কথা বলছিলেন তোরা কি কুল গাছটা কেটে ফেলেছিস? আরও অন্যান্য অনেক স্মৃতির কথা জিজ্ঞেস করছিলেন, পাশের বাড়ির মানুষজনদের কথা জিজ্ঞেস করছিলেন। বন্ধুরা, বিনোদ মহারাজজিকে বৃন্দাবনের সাক্ষাৎ রাধারানীর রূপ বলা হয়। আমরাও আজ নিজের চোখে সেই রাধারানীর রূপ দর্শন করলাম। তোমরা তো সকলেই জানো, আমাদের বাড়িতেও রাধা গোবিন্দর মন্দির আছে। বিনোদ মহারাজজি মন্দির ও যুগল মূর্তি দেখে ভীষণ খুশি হলেন। ঈশ্বর চেয়েছেন বলেই তো ওনার বাল্যকাল কাটানো স্থানে আমাদের মন্দির ও রাধা গোবিন্দ বিরাজ করছেন, তাই না বন্ধুরা? তোমরা তো অনেকেই জানো, আমাদের বাড়িতে নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এখন আবার মহারাজজি আমাদের বাড়িতে পায়ের ধুলো দিলেন। পরম আনন্দে ও সৌভাগ্যে বাড়ির সকল সদস্যের মন খুব আনন্দময় হয়ে উঠেছে। ঈশ্বর মঙ্গলময় সকলের মঙ্গল কামনা করি। তোমরা সবাই খুব ভালো থেকো। জয় রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ।